রাজ্যের কলেজে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো মার্চ মাসে 23 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। একটা ভালো খবর রয়েছে, ভালো সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। তো অনলাইনে আপনারা আবেদন কীভাবে করেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অর্চনা রাখবেন, প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন রয়েছে। তো আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমত আপনাদের ক্যাটাগরি আপনাদের চুজ করতে হবে। তারপর কোন পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টের নাম আপনাদের এখানে চুজ করতে হবে। তারপর আপনাদের সাবজেক্ট রয়েছে, ফার্স্ট নেম, তারপর আপনাদের ইমেল আইডি রয়েছে। তো স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের ফিল আপ করতেই হবে। ঠিক আছে, তারপর মিডল নেম, মোবাইল নাম্বার, লাস্ট নেম, তারপর পাসওয়ার্ড। তো আপনাদের অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স। ঠিক আছে, দেন ডেট অফ বার্থ আপনাদের বসাতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড আপনাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তো চেক বক্সে অবশ্যই আপনারা টিক মার্ক করবেন। তারপর রেজিস্টার অপশন রয়েছে, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনারা রেজিস্টারটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। প্রথমে আমরা চলে আসছি টিচিং পোস্টে। টিচিং পোস্ট রয়েছে, প্রফেসর প্রথম পোস্ট রয়েছে। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পোস্ট আপনাদের সাবজেক্ট রয়েছে। তো মাস্টার ডিগ্রি যদি আপনার করা থাকে এবং ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে আপনাদের ফার্স্ট ক্লাস, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে পিএইচডি ডিগ্রি চেয়েছে। ঠিক আছে, মিনিমাম 10 পাবলিকেশন ইন ইউজিসি, SCI, দেন AICTE অ্যাপ্রুভ থাকতে হবে। ঠিক আছে, তো এখানে পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন, স্যালারি আপনাদের ভালো রয়েছে। তো এটা আপনাদের টিচিং পোস্ট রয়েছে, কয়েকটি পোস্টের টিচিং পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর, তো অনেকটা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলছে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। তো মাস্টার ডিগ্রি আপনাদের চেয়েছে, ব্যাচেলার ডিগ্রি, PhD করা থাকতে হবে। দেন আপনাদের অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট রয়েছে, দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট রয়েছে। এখানে BE/BTech করা থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন 50% মার্কে। ঠিক আছে, দেন আপনাদের অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট রয়েছে ম্যানেজমেন্ট সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট রয়েছে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আপার এজ আপনাদের 45, দেন অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে 50 ইয়ার্স আপনাদের রয়েছে। ঠিক আছে, এজ সিলেকশন অবশ্যই রয়েছে, গভর্নমেন্ট গাইডলাইন্সের রুলস রয়েছে, সেই হিসেবে আপনাদের ছাড় দেওয়া হবে। তো লাস্ট ডেট 23/3/2026। তো 23 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন মার্চ মাসের। দেন চলে আসি নেক্সটে নন টিচিং পোস্টে। ঠিক আছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন নন টিচিং পোস্ট। তো এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে যেটা পোস্ট রয়েছে সেক্রেটারি টু দ্য ভাইস চ্যান্সেলর। তো এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইংলিশে যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স চেয়েছে 5 ইয়ার্স। ঠিক আছে, তো এখানে স্কিল দেওয়া রয়েছে, স্কিল এবং অ্যাট্রিবিউটস। তারপর স্যালারি দেওয়া রয়েছে আপনাদের এখানে 27,100 টাকা। তারপর নেক্সট পোস্টে চলে আসছে। নেক্সট পোস্ট রয়েছে আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ভাইস চ্যান্সেলর পোস্ট রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের অনার্সে করা থাকে, এক্সপিরিয়েন্স আপনাদের 4 ইয়ার্স চেয়েছে আপনাদের। ঠিক আছে, তো 32,800 টাকা পার মান্থে আমাদের ডেমোশন রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। ঠিক আছে, তো BE/BTech করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, এবং ফিজিক্সে MSc যদি করা থাকে, BSc যদি করা থাকে আবেদন করতে পারবেন 50% মার্কে। এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স চেয়েছে আপনাদের। কেমিস্ট্রিতে আপনাদের BSc যদি করা থাকে অনার্সে আবেদন করতে পারবেন। তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের BTech যদি করা থাকে 2 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের BTech যদি করা থাকে আবেদন করতে পারবেন। তো এখানে 22,600 টাকা পার মান্থে আমাদের স্যালারি রয়েছে। দিয়ে চলে আসছে নেক্সট স্টেপ, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এখানে রয়েছে BCA অথবা যদি BSc করা থাকে কম্পিউটার সায়েন্সে আবেদন করতে পারবেন। এখানে গ্রাজুয়েট চেয়েছে আপনাদের। ঠিক আছে, 1 ইয়ার ডিপ্লোমা চেয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, 2 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। স্যালারি আপনাদের 22,600। দেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। ঠিক আছে, তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনলি গ্রাজুয়েট। তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে একটা কন্ডিশন রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ রেসিডেন্ট উইদিন 10 কিলোমিটার্স অফ দ্য ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি আপনাদের 10 কিলোমিটার্সের মধ্যে হতে হবে। এখানে বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস, এবং আপনাদের এখানে 22,600 টাকা পার মান্থে আপনাদের স্যালারি দেওয়া হবে। তো এজ লিমিট সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। এজ লিমিট 23/3/26। তো এখানে আপনাদের সেই হিসাবে বয়স 35 বছর থেকে আপনাদের 45 সেক্রেটারি পোস্টে আপনাদের। তারপর পোস্ট রয়েছে আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো 30 থেকে 40, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 28 থেকে 35, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট 28 থেকে 35, অফিস অ্যাসিস্ট্যান্ট 25 থেকে 35 আপনাদের বয়স চেয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন STX ইউনিভার্সিটি কলকাতায়। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ স্টাফ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে।
অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশন বক্স। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল বন্ধুরা, WBCSC, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, এমনকি টিচিং পোস্টও বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। কিন্তু বন্ধুরা ভোটের আগে কিন্তু কোনো রকম আপডেট নেই, যদি ভোটের আগেই একটা আপডেট উঠে এসেছিলো যে ভোটের আগে হয়তো WBCSC এর মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে নন টিচিং স্টাফ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট থাকবে। কিন্তু বন্ধুরা আশা করা যায় ভোটের আগে আর কোনো রকম নোটিফিকেশন আসছে না। তো এখন দেখা যাক ভোটের পরে কি খবর পাওয়া যায়। তো আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে WBCSC এর মাধ্যমে যে সিডি পোস্টে অ্যাকচুয়ালি নন টিচিং স্টাফ দেন টিচিং পোস্ট রয়েছে কিছু, তো হয়তো ভোটের আগে আসছে না, যা হবে হয়তো ভোটের পরেই হবে। তবে যদি আপডেট পরিবর্তন হয় তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।